আমি আরেকটা কথা বলে যাই, ক্যামেরাতে রেকর্ড করে রাখো। আমি জীবনে একবারই নির্বাচন করতে চাই, এটাই প্রথম, এটাই লাস্ট। আমি আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার নির্বাচন করতে আসবো না। আজকালকার দিনে এই 21 শতকের জমানায়, এই মডার্ন যুগে, এই আধুনিক যুগে বাচ্চাদের সামনে ইলেকট্রিসিটি না, এরা পড়বে কি? এরা লেখাপড়া করবে কোথায়? এরা একটু ফ্যানের বাতাস খাবে কোথায়? এখনো হারকিন জানায় পড়বে, এটা কি করে হয়? এইটার পিছে লাগতে লাগতে এতদিন পর্যন্ত বুঝাইতে এখন একটা পরিবেশে গেছে, আশা করা যায় খুব দ্রুতই এখানে ইলেকট্রিসিটি কানেকশন লেগে যাবে এবং এই ব্যাপারে কাজ শুরু হয়েছে, পিলার আসছে এবং লেগে যাবে এবং লাগাইতে হবে। তাহলে আমি কি করতে পারলাম? এটা আমার একটা মনের শান্তি যে এই অসুবিধাটা দূর করার ক্ষেত্রে আমি কিছুটা সাহায্য করতে পারলাম। তো এর চেয়ে বড় শান্তি আর কি? এরপরে কি চাই? ভোট চাই? কোনো ভোটের দরকার নাই। আপনারা আমার ভোট দিবেন, আমার মনে হয় আপনাদের সামনে জোর জবরদস্তি করে ভোট আদায় করাও আমার কাজ না। আপনারা আপনাদের মতো স্বাধীন সার্বভৌম চিন্তা করবেন, কাকে দিবেন ঠিক করবেন। আমি আমার কথা বলে গেলাম, বাকিটা আপনারা যারা নেতৃস্থানীয় লোক আছেন আপনারা নিজেরা বুঝবেন, বিবেককে বিচারকে কাজে লাগাবেন। বিবেক বিচার যদি বলে আমি যা বলেছি এটা সঠিক, তাহলে আমাদের জন্য কাজ করবেন। আর যদি বিবেক বিচার বলে আমি যা বলছি আরেকটা লোক তার চাইতে বেশি সঠিক কথা বলছে, বেশি কাজ করছে, আপনার প্রতি বেশি দয়া মায়া মহব্বত দেখাচ্ছে, আপনি তাকেই সাপোর্ট করবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি এত ছোট মনের লোক না যে আরেকজনকে গালিগালাজ করে বা আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আমি বড় হইতে চাইব। এটা আমার কাজ না, এটা কোনোদিনই আমি হইতে চাইব না। আমার যদি কোনো ইজ্জত না থাকে, কোনো সম্মানও না থাকে, আরেকজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার আমার নেই। ফলে আমি আপনাকে বলছি, এর চাইতেও ভালো কিছু যদি কোনো প্রার্থী আমাদের এখানে আসতে পারে, এরকম কোনো ব্যক্তি যদি আসে যে নাকি আপনাদের সকলকে নিয়ে চলতে চায়, সকলকে নিয়ে কাজ করতে চায়, সকলের সমস্যার সমাধান করতে চায়, সকলকে ভালোভাবে দেখতে চায়, বন্ধু হিসেবে নিতে চায়, আমার চেয়ে ভালো কোনো ব্যক্তি হলে তাকেই আপনারা বেছে নেন। দেখবেন আমি আপনাদের কোনোদিন কোনো কালে আপনাদের দুয়ারে এসে বলবো না যে আমার চাইতে ভালো ব্যক্তি আসা সত্ত্বেও আপনি আমাকে পছন্দ করেন, এটা আমি কোনোদিন বলতে আসবো না। এত স্বার্থপর মানুষ আমরা নই। দেন হোয়াট উই ওয়ান্ট, হোয়াট ইজ আওয়ার ডিমান্ড? ওয়ান অ্যান্ড দি অনলি ডিমান্ড, এই 5 লক্ষ লোকের পরিবার আমরা নতুন করে সাজাতে চাই। আর এই সাজানোর ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে চাই। আমার ধারণা 2-4 মাস 6 মাসে আমি কিছু করতে পারবো না, কিন্তু ইলেকশন যদি হয় আর ইলেকশনের প্রেক্ষাপট যদি পরিবর্তন হয়ে আমরা এই পাওয়ারটা এক্সারসাইজ করার সুযোগ পাই, একবার 5 বছর মনোযোগ দিয়ে সিনসিয়ারিটির সহিত পরিশ্রম করে একবার 5 বছর কাজ করলে আমার কেন জানি মনে হয় এই 5 লক্ষ লোকের জীবনের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন করে দেওয়া সম্ভব হবে। এইটাই আমি আপনাদেরকে বলতে আসছি। আমি আরেকটা কথা বলে যাই, ক্যামেরাতে রেকর্ড করে রাখো। আমি জীবনে একবারই নির্বাচন করতে চাই, এটাই প্রথম, এটাই লাস্ট। আমি আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার নির্বাচন করতে আসবো না। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ ফর দ্য লাস্ট টাইম। এইটাই শুরু, এইটাই শেষ। আমি চাই একটা পদ একটা লোক দীর্ঘক্ষণ ধরে রাখুক, তা আমি চাই না। আমি চাই একটা সমাজে একাধিক নেতৃত্ব গড়ে উঠুক। একবার আপনি চালান, একবার আমি চালাই, একবার মেম্বার সাহেব চালাক, একবার ও চালাক, একবার টিকেন্দ্র চালাক, একবার এই পুরোহিত সাহেব চালাক, একবার ইমাম সাহেব চালাক, আমার কোনো আপত্তি নেই। আমি কেন জানি আমরা দেখেন, আমরা একবার একটা চেয়ারে বসলে আর উঠতে চাই না। দেখছেন এটা? একবার একটা চেয়ারে বসলে চেয়ারের সাথে মনে হয় সুপার গ্লু দিয়ে লাগিয়ে গেছে। সুপার গ্লু চিনেন না? সুপার গ্লুর সাথে মনে হয় পিছনে সুপার গ্লু লাগাইছে, আর চেয়ার আর নেতার ওই পিছন দিকে সুপার গ্লুর মতো এমনভাবে লাগছে, নেতায় চেয়ার ছাড়লেও চেয়ার নেতারে ছাড়ে না। দেখেছেন না এরকম? আশ্চর্য। এগুলো আমি একদম পছন্দ করেন, আমার কাজ আছে। আমি একবার একটা সময় একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করে দেয়া টাটা বাই বাই বলে আমি আমার মতো চলে যাব। বাকিরা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।